নমস্কার, ডিজিটাল ক্রিয়েটরে আপনাদের স্বাগতম জানাই। আজকের ভিডিও হচ্ছে রিয়েলমির যে অটোমেটিক অ্যাডভার্টাইজ আছে সেই সম্বন্ধে। তো আমরা দেখে নেবো কিভাবে রিয়েলমির অ্যাডভার্টাইজ গুলো বন্ধ করা যায়, যেটা খুবই বিরক্তকর জিনিস। কিছু দেখতে আসলে অটোমেটিক অ্যাডভার্টাইজ সামনে চলে আসছে, তা আমরা সেটাই বন্ধ করব। তা কিভাবে বন্ধ করতে হবে ভিডিওটি মন দিয়ে দেখবেন। লাস্টে আমি দেখাবো যে কিভাবে ওটা বন্ধ হবে। দেখুন অ্যাডভার্টাইজ চালু হয়ে গেছে। ফেসবুক করি আর যাই করি অ্যাডভার্টাইজ অটোমেটিক চলে আসছে। এমনকি ওটা বন্ধ করার চেষ্টা করছি তাও বন্ধ হচ্ছে না। যতক্ষণ না ওর টাইমার বুঝবে ততক্ষণ বন্ধ হবে না। তো আমরা যাব, সেটিং এ যাব। সেটিং এ গিয়ে আমরা যাব প্রাইভেসি সেটিং। আগে মডেল নাম্বারটা দেখেন। মডেল নাম্বার আছে রিয়েলমি 5। তারপরে আমরা যাব প্রাইভেসি সেটিং। প্রাইভেসিতে গিয়ে ওখানে যাব আমরা অ্যাডভান্স। অ্যাডে যাব। অ্যাডভান্সে গিয়ে অ্যাডে যাব। অ্যাডে যাওয়ার পর আমরা ওখানকার ডিলেট অ্যাডভার্টাইজমেন্ট করে দেবো। ডিলিট অ্যাডভার্টাইজমেন্ট করলে যে অ্যাডভার্টাইজমেন্ট আইডিটা চালু থাকে মোবাইলে সেটা ডিলিট হয়ে গেল। এবার আমরা আবার চেক করে নেবো, দেখবো অ্যাডভার্টাইজ আসছে কিনা। তারপর ফেসবুকে যাব। ফেসবুকে গিয়ে আবার দেখছি অটোমেটিক অ্যাডভার্টাইজ আবার আছে। এটা এখনো বন্ধ হয়। অ্যাডভার্টাইজের আইডিটা আমরা যেহেতু ডিলিট করে দিয়েছি তাও অ্যাডভার্টাইজ বন্ধ হয় এখনো অব্দি। তো আমরা দেখবো কোথা থেকে আর প্রবলেমটা আসছে, আর কোনো জায়গায় অ্যাডভার্টাইজমেন্ট চালু আছে কিনা। মিনিমাইজ করবো আমরা। অ্যাডভার্টাইজটা ক্লোজ করার চেষ্টা করছি কিন্তু কোনো মতেই ক্লোজ হচ্ছে না। অটোমেটিক অ্যাডভার্টাইজ চলে আসছে। এত পরিমাণে যে অ্যাডভার্টাইজ দিচ্ছে, জানার মোবাইল তিনি তো পুরো বিরক্ত হয়ে পাগল হয়ে যাওয়ার মতন অবস্থা ওনার। তো আমরা দেখি কিভাবে বন্ধ করা যায়। আপনারাও দেখুন আর শিখুন যে কিভাবে অ্যাডভার্টাইজ গুলো বন্ধ করা যায়। ভবিষ্যতে যাতে আপনাদের কোনো মোবাইলে বা বন্ধু বান্ধবের মোবাইলে এটা হয়ে থাকে, তাহলে আপনারা এটা সমাধান করতে পারবেন। কোনো মতে অ্যাডভার্টাইজ গুলো বন্ধ করতে পারছি না। আমরা সেটিং এ গিয়ে দেখে নেবো আর একবার যে অ্যাডভার্টাইজের ওটা ডিলিট হয়েছে কিনা। আবার অটোমেটিক অ্যাডভার্টাইজ চলে আসছে। খুবই ডিস্টার্ব করে অ্যাডভার্টাইজ গুলো, প্রচন্ড ডিস্টার্ব। দেখুন এই যে ক্লোজ করলাম, অটোমেটিক দেখলেন একটা কালো মতন চলে আসছে রাউন্ডের ভেতরে। ওটা হচ্ছে অ্যাডভার্টাইজের মূল কারণ। ওটাই, ওটা কোনো একটা হিডেন অ্যাপস ওখানেই আছে। আমরা আগে দেখে নিই একবার অ্যাডভার্টাইজটা ওখান থেকে ক্লোজ হয়েছে কিনা সেটিং থেকে, যেটা ডিলিট করেছিলাম। সেটা যদি না হয় তাহলে একবার ডিলিট করে তারপরে আমরা ওটা ক্লোজ করব। আবার অ্যাডভার্টাইজ চলে এসছে, কোনো মতে বন্ধ হতে চাচ্ছে না। দেখে নিই সেটিংটা ঠিক আছে কি, কমে গেল। প্রাইভেসি অ্যাডভান্স অ্যাড, ডিলিট হয়ে গেছে। আমরা যেটা ডিলিট করেছিলাম সেটা ডিলিট হয়ে গেছে। আমরা আবার যাব সামনের দিকে, মিনিমাইজ করে দেবো এটাকে। মিনিমাইজ করে আবার অ্যাডভার্টাইজ আসবে। মিনিমাইজ করে দেবো। এটা কালো মতন যেটা দেখাচ্ছিল, যেটা আমরা রাউন্ডের মধ্যে দেখেছিলাম, ওইটাই ডিস্টার্ব করছে। যেটা কালো আপনাদের দেখালাম একটা, আহ সামনেই ছিল যেটা, কোনো মতে আমাদের ওটাকে বন্ধ করতেই হবে। ওইটা থেকে অ্যাডভার্টাইজটা শুরু।
ওটা হিডেন কোনো অ্যাপস আছে, ওটা ক্লিক করবো, আনইনস্টল। হলো না, মনে হয় আবার অ্যাডভার্টাইজ দেবে। আবার ক্লিক করবো, আনইনস্টল করবো, আনইনস্টল। নিচ্ছে না কোনো মতে। আবার দেখি, আনইনস্টল। হুম, এবার আনইনস্টল হয়ে গেছে ওটাকে। এবার আমরা একটু চেক করে নেবো যে অ্যাডভার্টাইজের আর দিচ্ছে কেন। সেটিংসে বা ফেসবুকে যাব, গিয়ে আবার চেক করবো, যেটা আমরা ফেসবুক দেখলে বেশি হচ্ছিল ওটা, বা যে কোনো অ্যাপস চালালে ওটা অ্যাডভার্টাইজটা চলে আসছিলো, সেটা আমরা দেখে নেবো একবার চেক করে। তো আমরা আবার ফেসবুকে যাব, গিয়ে ওটা চেক করে দেখে নিই। দেখি, না আপাতত কোনো এখনো অ্যাডভার্টাইজ আসেনি। তো কিছু আমাদের ফেসবুকেও অ্যাডভার্টাইজ আসছে, সেগুলো আমরা একটু হাইড করে দেবো। কিছু বাজে অ্যাডভার্টাইজমেন্টও দিচ্ছে, যারা অ্যাডভার্টাইজ দিচ্ছে না। এর আগে যখন আমরা চেক করছিলাম, তখন ফেসবুক খুললেই অটোমেটিক অ্যাডভার্টাইজ দিচ্ছে, বা কোনো অ্যাপস চালালে অ্যাডভার্টাইজ দিচ্ছে, না চালালে অটোমেটিক অ্যাডভার্টাইজ আসছে। কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে আপনার ফেসবুক চালালে। নেট অন থাকলে অ্যাডভার্টাইজটা চালু হয়, নেট অফ থাকলে আর অ্যাডভার্টাইজ চালু হয় না। আমার এটা ফেসবুক যেহেতু একটা প্রাইভেট জিনিস, সেজন্য আমরা এটা ব্লাইন্ড করে দিয়েছি। দেখুন, আমাদের আর অ্যাডভার্টাইজ কোনো কিন্তু আসছে না, আমাদের অ্যাডভার্টাইজ দিচ্ছে। সেই জন্য আমরা প্রথমে সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে প্রাইভেসির পরে আমরা অ্যাডভান্সে যাব, তারপরে অ্যাডসে যাব। গিয়ে আমাদের যে অ্যাডভার্টাইজের কোনো যদি আইডি চালু থাকে, সেটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার পরে দেখবো অ্যাডভার্টাইজ আসছে কিনা। যদি তারপরে যদি আসে, তো আমরা দেখবো হিডেন অ্যাপস কোনো আছে কিনা, কারণ অনেক সময় হিডেন অ্যাপসেই আমাদের অ্যাডভার্টাইজগুলো শো করে। অ্যাপসের কারণে অ্যাডভার্টাইজগুলো আসে। তা যে যাই বলুক, আমরা ওগুলো করার পরে আমরা অনেক হিডেন অ্যাপসটাও চেক করে নেবো। আমাদের প্রবলেমটি সলভ হয়ে গেছে। তো আজকের মতন এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।